বাড়িতে এদের উপদ্রব যে কতটা মানসিক অশান্তি আনে সেটা যাদের বাড়িতে আছে এটা সবাই জানবে। তাই এই নিয়ে আর তেমন কিছু বলবো না। আগের আরও দুটো ইঁদুর মারা টিপস ভিডিওতে আমি তোমাদের অনেক ভালোবাসা পেয়েছি, তাই তোমাদের রিকোয়েস্টে আরও একবার নতুন আরও দুটি টিপস নিয়ে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে দুটি টিপস ইঁদুর মারার জন্য আমি দেবো তোমাদেরকে, আর এটা তোমরা যদি বাড়িতে ফলো করো 100% তোমরা সুফল পাবে। নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন টিপস ভিডিওতে তোমাদের অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আজকে আমার প্রথম টিপস ন্যাপথলিন দিয়ে। তোমাদেরকে আমি দুটো একসঙ্গেই দেখিয়ে দেব, আর ভিডিওটা বেশি বড়ও করব না। তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে দুটো ন্যাপথলিন নিয়ে নিয়েছি। এই দুটি ন্যাপথলিন দিয়ে আজকের আমি একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আরেকটা টিপস শেয়ার করব একটা হারপিক দিয়ে। এটা একেবারে নতুন একটা হারপিক, এটা ব্যবহার করিনি কোনো দিন, এটাই আজকেরই প্রথম কেটেছি ব্যবহার করার জন্য। তো চলো বন্ধুরা, প্রথম টিপসটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা প্লাস্টিকের কন্টেনার নিয়ে নিয়েছি, এটা ব্যবহার করা হয় না। আর তার মধ্যে দিচ্ছি আটা, ময়দা, বেসন যেটা ইচ্ছে সেটাই দেওয়া যাবে। তারপরে নিয়েছি বেকিং সোডা কীটনাশক, সেই কারণেই বেকিং সোডাটা আমি এখানে ইউজ করছি। আর তারপরে দেখো নিয়েছি দুটো ন্যাপথলিনটাকে আমি ভেঙে গুঁড়ো করে নেব। তারপরে গুঁড়ো করে নেওয়ার পরে এটাকে আমি কিভাবে প্রয়োগ করব সেটাই তোমাদের দেখানোর। তো চলো বন্ধুরা, আগে আটাটাকে ভালো করে মেখে নেওয়া যাক। এটাতে আমি অল্প অল্প জল দিয়ে তারপরে ডো বানাবো, কারণ বেশি জল একসঙ্গে দিয়ে দিলে আটাটা একদম পাতলা হয়ে যেতে পারে। সেই জন্যই আমি হালকা জলের সাহায্যে এইভাবে শক্ত করে ডোটা বানিয়ে নিয়েছি। তারপর দেখো এই আটাটা আমি যতগুলো প্রয়োজন সেই রকম মতো করে টুকরো টুকরো করে কেটে নেব। এগুলোকে গোল বলের আকারে বানাতে হবে, যাতে ইঁদুরের খেতে সুবিধা হয় সেই মতোই আমি বানিয়ে নেব। তারপরে দেখো বন্ধুরা, এই যে গোল আটার টুকরোগুলোর মধ্যে আমি এই গুঁড়ো করা ন্যাপথলিন ভরে নেব, নিয়ে হাতের সাহায্যে সুন্দরভাবে গোল গোল শেপ নিয়ে আসবো। তারপরে দেখো বন্ধুরা, প্রত্যেকটা আটার টুকরোকে আমি এইভাবে ন্যাপথলিন গুঁড়ো ভরে গোল গোল করে নিয়েছি হাতের সাহায্যে। তারপরে যেখানে ইঁদুরের উপদ্রব আছে সেখানেই আমি এগুলোকে দেব। এতে আরেকটু কাজ বাকি আছে, সেটা তোমাদের সঙ্গে আমি পরে দেখাবো। তো চলো দেখো, আমার এখানে বলগুলো একেবারে রেডি হয়ে গেছে। আরও যে একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব বলেছিলাম সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো পরবর্তী টিপসটা দেখে নেওয়া যাক। ইঁদুর অথবা কোনো পোকামাকড় তাড়ানোর জন্য হারপিকটা কিন্তু খুব ভালো একটা উপকরণ, যেটা দিয়ে খুব সহজেই ইঁদুরও তাড়ানো যায়, সঙ্গে আরও অন্যান্য আরশোলা, টিকটিকি সব কিছুই তাড়ানো যায়। তো যাই হোক, আমি এখন ইঁদুর তাড়ানোর ভিডিও বানাচ্ছি, সেই কারণে চলো ইঁদুরটাই তাড়িয়ে আসি। আর এই যে দেখো, আমি ওই রকম 1 চামচ আটা নিয়ে নিয়েছি, নিয়ে তার মধ্যে একটু হারপিক ঢেলে নিয়েছি। এই আটাটা মাখা যাবে যতটা হারপিক নিয়ে, সেইভাবেই নিয়েছি। আর তারপরে দেখো হাতে একটা গ্লাভস পরে নিয়েছি, কারণ হারপিক যেহেতু এটা ডাইরেক্ট আমি সবেমাত্র ইউজ করছি, হাতে একটা এফেক্ট পড়তেই পারে, সেই জন্যই। এটা যাদের ঘরে এই গ্লাভসটা নেই তারা প্লাস্টিক হাতে জড়িয়ে নিলেও হবে। তারপরে আমি হাতের সাহায্যে এই আটাটাকে ভালো করে মেখে নিয়েছি, নিয়ে এটাকে ওইভাবে আমি শুধুমাত্র গোল গোল করে নেব বলের আকার। এটাতে এমন কিছুই করার দরকার নেই, আটার সঙ্গে হারপিক মেশালেই হবে। সত্যি কথা বলছি, আমি এই টিপসটা ফলো করে অনেক দিন আগে খুব ভালো ফল পেয়েছি। গেছে ইঁদুর আসতো আমার ঘরে, রান্নাঘরে আর কি, সেগুলো আর কোনো দিন আসেনি ফিরে। তো যাই হোক, এখানে আমার এই বলগুলো রেডি হয়ে গেছে। আর আগে যে বলগুলো বানানো ছিল আটার, সবগুলো একসঙ্গে নিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে দিতে হবে চিনি। দেখো, চিনিটা একটু সুস্বাদু বানানোর জন্যই দেওয়া। প্রত্যেকেই চায় একটু সুস্বাদু খাবার, আর ইঁদুর বলে তো আর সে ফেলনা না, তারও একটু সুস্বাদু খাবারের প্রয়োজন হয়, তবেই না মুখ দেবে। সেই কারণে ওর মধ্যে আমি একটু চিনি মাখিয়ে নিয়েছি। এখানে চিনির পরিবর্তে অন্য জিনিস ব্যবহার করা যেত, সেটা হচ্ছে চাল বা ডাল, সেটা আমি দিইনি, আমি চিনি দিয়েছি। তারপরে এইভাবে এর গায়ে চিনিগুলোকে এইভাবে ভালোভাবে আটকে নিতে হবে, যাতে ঝরে পড়ে না যায়। তো বন্ধুরা চলো, যেখানে যেখানে ইঁদুর আছে এখন এগুলো ব্যবহার করে ফেলি। আমার ঘরে আর ইঁদুর নেই, এগুলো তোমাদের জন্যই বললাম, তোমরা তাড়াতাড়ি বানিয়ে ফেলো।